বন্ধুরা, আদ জাতি ছিল অত্যন্ত শক্তিশালী ও দীর্ঘায়ু। তাদের মধ্যে ঊর্ধ্বে 400 গজ পর্যন্ত লম্বা মানুষ ছিল, আর বেটেদের মধ্যে ছিল 70 গজ পর্যন্ত। তারা 2-3 জন একত্রিত হয়ে ছোট ছোট পাহাড় উল্টে ফেলতে পারত। পাহাড়ের ওপর দাঁড়িয়ে যদি পা দিয়ে আঘাত করত, তাহলে পাহাড়ের মধ্যে পা গেড়ে যেত। যে কোনো গাছপালা উপড়ে ফেলত অত্যন্ত সহজে। তারা সেচ দ্বারা জমি চাষ করত। এজন্য পানি সংরক্ষণের জন্য তারা নদীর মতো বড় বড় জলাশয় তৈরি করে রাখত। বর্ষার মৌসুমে সেখানে পানি জমা হতো। সারা বছর সে পানি দিয়ে সেচ করে কৃষিকাজ করত। তখনকার দিনে আল্লাহ তাআলা অল্প দিনে ক্ষেত খামারে বহুগুণ ফসল দান করতেন। খেতে গম বীজ বপন করলে 15 দিনের মধ্যে গম পেকে যেত। আঙ্গুর, বেদানা, আনার, আপেল ইত্যাদি জাতের ফলের গাছ রোপণ করার 2-3 মাস পরেই পাকা ফল পাওয়া যেত। মানুষের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই সচ্ছল। কোনো অভাব অভিযোগ তাদের ছিল না। শারীরিক অবস্থাও ছিল খুবই ভালো। রোগ ব্যাধি আদৌ ছিল না বললেই চলে। কাউমে আদ যখন নবীর দাওয়াত গ্রহণে অস্বীকার করল, তখন নবী তাদের জন্য বরদোয়া করলেন। আল্লাহ তাআলা নবীর বরদোয়া কবুল করে একাধারে 3 বছর বৃষ্টি বন্ধ করে দিলেন। এতে তাদের তৈরি করা সমস্ত ঝিল নদী শুকিয়ে গেল। ফলে ফসল উৎপাদন বন্ধ হয়ে গেল। তখন জাতির উপর নেমে আসলো ভীষণ দুর্ভিক্ষ। অনাহারে অর্ধহারে মানুষ দিন কাটাতে লাগলো। পালোয়ানদের শরীরে শক্তি হ্রাস পেল। রাস্তাঘাটে মানুষের লাশ পড়ে থাকত। বৃদ্ধ ও শিশুরা অধিক হারে মৃত্যুবরণ করতে শুরু করলো। সারা দেশময় ভীষণ হাহাকার আরম্ভ হলো। মানুষ গাছের পাতা ও অখাদ্য কুখাদ্য খেয়ে জীবন ধারণের চেষ্টা করল। আদ জাতির মধ্যে 70টি গোত্র ছিল। এই 70টি গোত্রে মোট লোক সংখ্যা ছিল প্রায় লক্ষাধিক। তাদের মধ্যে মাত্র 70 জন মানুষ নবীর দাওয়াত কবুল করে মেহমান হয়েছিলেন। এই 70 জন ব্যক্তি একদিন নবীর নিকট আরজ করে বললেন, হে আল্লাহর নবী, দেশব্যাপী যেভাবে দুর্ভিক্ষের করাল ছায়া নেমে এসেছে, তাতে আমরাও আমাদের আপনজনেরা কেউই রেহাই পাবে না। অতএব আপনি দোয়া করুন, আল্লাহ তাআলা যেন একেবারের জন্য গজব উঠিয়ে নেন। আমরা জাতিকে হিদায়াতের পথে আনার জন্য একবার প্রাণপণে চেষ্টা করে দেখব। নবী উম্মতের আবেদন পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন। আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করে বৃষ্টি দিয়ে পুনরায় ফসল উৎপাদনের ব্যবস্থা করে দিলেন, যাতে করে দেশের সকল মানুষ স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করতে পারে এবং সুখে শান্তিতে জীবনযাপন করতে শুরু করে। নবী তাদের নিকট দ্বীনের দাওয়াত পেশ করলে তারা পুনরায় নবীর প্রতি দুর্ব্যবহার করে এবং পরিষ্কারভাবে বলে দেয় যে তারা কোনোদিনই তার দাওয়াত গ্রহণ করবে না। নবী বারবার তাদের নিকট দাওয়াত পেশ করেন এবং আল্লাহ তাআলার আযাবের ভীতি প্রদর্শন করেন, কিন্তু তারা কোনো ক্রমে নবীর প্রতি ঈমান আনল না। বরং কাউমে আদের কতিপয় লোক নবীকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হলো। নবী তাদের আচার আচরণ দেখে আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করলেন। আল্লাহ তাআলার তরফ থেকে নবীজিকে জানিয়ে দেওয়া হলো যে, হে নবী, আপনি আপনার 70 জন উম্মতকে নিয়ে শহর থেকে বেরিয়ে যান এবং পাহাড়ের এক গুহায় আশ্রয় নিন। আমি অতি শীঘ্রই কাউমে আদের উপর ঝড় ও বন্যার আযাব প্রেরণ করছি। নবী কাউমের নিকট এবার জানিয়ে দিলেন। কাউমের লোকেরা নবীর কথায় আস্থাবান হলো না। তারা বলল, হে হুদ আলাইহিস সালাম, তোমার খোদা ঝড় বন্যার আযাব পাঠিয়ে আমাদের দুর্বল করতে পারবে না। আমরা সে কৌশল ঠিক করে রেখেছি। এখন তুমি যদি আমাদের আযাব থেকে রক্ষা পেতে চাও, তাহলে নবুয়তের দাবি ত্যাগ করে নির্বিঘ্নে আমাদের মাঝে বসবাস করো, না হয় অতি সত্বর শহর ত্যাগ করে অন্যত্র চলে যাও। আগামী দিন যেন তোমাদেরকে আমরা এই শহরে না দেখি। নবী আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে তার উম্মতগণকে নিয়ে শহর ত্যাগ করলেন। দীর্ঘ পথ অতিক্রম করে তিনি পার্বত্য এলাকায় গিয়ে পৌঁছান। সেখানে তিনি চতুর্দিকে দেখাশোনা করে সর্বশেষে একটি গুহায় ঢুকে আশ্রয় নিলেন। নবীর উপর অত্যাচার আল্লাহ কখনোই সহ্য করেন না, তাই তিনি কাউমে আদের কার্যকলাপের জন্য তাদের উপর আযাব চাপিয়ে দিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিলেন, কিয়ামতের দিন সিংহার ফুতে যে ঝড় সৃষ্টি হবে তার সামান্য নমুনা কাউমে আদের উপর ছেড়ে দাও। ফেরেশতাগণ আল্লাহ তাআলার এই হুকুম পেয়ে সেজদায় পড়ে কান্নাকাটি আরম্ভ করলেন এবং বিনয়ের সঙ্গে বললেন, হে পরওয়ারদিগার, আপনি যতটুকু বাতাস প্রবাহের আদেশ দিয়েছেন তাতে পৃথিবীতে মুহূর্তের মধ্যে কয়েক লক্ষ বার প্রলয় ঘটবে, কারণ এখন পৃথিবী অত্যন্ত ছোট। কিয়ামতের দিন পৃথিবীকে অনেক বড় করা হবে
তখন সিঙ্গার ফুঁকে প্রবল বাতাস সহ্য করার মতো যোগ্যতা প্রদান করা হবে পৃথিবীকে। কিন্তু আজকের পৃথিবী উহার লক্ষ্য ভাগের 1 ভাগ সহ্য করতে পারবে না। ফেরেশতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা একটি গরুর নিঃশ্বাসের বরাবর বাতাস প্রবাহের আদেশ দিলেন। তখন সমস্ত আম্বিয়াদের রূহ একত্রিত হয়ে আল্লাহ তাআলার দরবারে আরজ করে বললেন, হে রহমানুর রহিম, আপনি যতটুকু বাতাস প্রবাহের আদেশ দিয়েছেন তাতে সমগ্র পৃথিবী ঝড়পিণ্ডে পরিণত হয়ে যাবে, যেখানে কোনো আলো বাতাস, পাহাড় পর্বত, নদ নদী কিছুই থাকবে না। সম্পূর্ণ পৃথিবীটা শক্ত একটি পাথরের রূপ নেবে। সেখানে আর কোনোদিন কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে না। অতএব আপনি এই আযাবের আদেশ শিথিল করে দিন। আম্বিয়াদের কথা কবুল করে আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে আল্লাহ তাআলা আদেশ দিলেন, সুসাগ্র পরিমাণ বাতাস প্রবাহ করা হোক। ফেরেশতাগণ আল্লাহ তাআলার শেষার্থ আদেশ কার্যকর করার জন্য 7 দিন পূর্বে আকাশে লাল, কালো, হলুদ রঙের মেঘের সমাবেশ করলেন। প্রতিবাহিত নদ নদীর পানি স্থির করে দিলেন। চলমান সাধারণ বাতাসের গতি রোধ করলেন। এই অবস্থা দেখে কাউমে আদের লোকেরা বিশ্বাস করল যে আল্লাহর আযাব অতি নিকটে। তখন তারা স্ত্রী পুত্র নিয়ে বিভিন্ন পাহাড়ের গুহায় আশ্রয় নিল। যখন আরো সময় অতিবাহিত হলো, তখন তারা সারা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন দেখতে পেল। কাউমে আদ এই অবস্থা দেখে কিছুটা ভীত হলো এবং তারা পাহাড়ি এলাকায় গিয়ে নিজ নিজ স্ত্রী পুত্রদের মাঝে রেখে চতুর্দিকে যুবকরা ব্যারিকেড সৃষ্টি করে দাঁড়ালো। অতঃপর পা দিয়ে পাথরের উপর বারবার আঘাত করে হাঁটু পর্যন্ত গেড়ে দাঁড়ালো, যাতে কোনো বাতাস যেন তাদেরকে স্থানচ্যুত করতে না পারে। নির্দিষ্ট দিনে আল্লাহ তাআলার আযাব নেমে আসলো। প্রবল ঝড় শুরু হলো। গাছপালা, ঘরবাড়ি প্রথমেই নিঃশেষ হয়ে গেল। তারপরে উঁচু উঁচু পাহাড়গুলো ভেঙে ভেঙে আকাশে উঠতে শুরু করলো। তাতে সমস্ত গুহার আবরণ ও ছাদ ধ্বংস হয়ে গেল। ফলে বাতাস মানুষকে আকাশে উড়িয়ে নিয়ে গেল। 3 দিন পর্যন্ত মানুষ, গাছপালা ও পাহাড় পর্বত শুধু বাতাসের উপর বেসেছিল। 3 দিন পর ঝড় থেমে গেল। তখন আকাশ থেকে মানুষের লাশ, গাছ ও পাহাড়ের অংশ মাটিতে পতিত হলো। মানুষের লাশগুলো দেখতে উপড়ানো শিকড়যুক্ত খেজুর গাছের ন্যায় এলোমেলো ভাবে যেখানে সেখানে পড়েছিল। এই বাতাসে নাস্তিক ও ধর্মবিদ্রোহীদের দল প্রায় ধ্বংস হয়ে গেল। যারা নবীর উপর কিছুটা আস্থাশীল ছিল তারা অধিকাংশই রক্ষা পেল। 3 দিন পরে যখন নবী কাউমের নিকট ফিরে আসলেন, তখন জীবিত উম্মতেরা সারা দেশের পরিস্থিতি ও দৃশ্য দেখে অবাক হলো। তারা আর বিলম্ব না করে নবীর নিকট দিনের পরিপূর্ণ সবক গ্রহণ করল। এই সবক যারা গ্রহণ করেছিল তারা খাঁটি ইমানদার হিসাবে পৃথিবীর বুকে ইসলামী রাষ্ট্র পর্যন্ত কায়েম করতে সক্ষম হয়েছিল। হযরত হুদ আলাইহিস সালামের ইন্তিকালের পর 100 বছর পর্যন্ত ইসলামী রাষ্ট্র কায়েম ছিল। হযরত হুদ আলাইহিস সালাম 400 বছর জীবিত থেকে কাউমকে হেদায়েত করেছিলেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।